আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কেডিপির জন্য কিভাবে একটা বুক কভার মেক করতে হয়। তো বুক কভার মেক করার জন্য আমি গত ভিডিওর প্রথমে বলেছিলাম যে আমাদেরকে বুকের সাইজ জানা লাগবে, সাইজটা বের করা লাগবে। তো এর জন্য আমরা গুগল করতে পারি, গুগলে গিয়ে সার্চ করতে পারি। আমাকে নিচে দেখাচ্ছে কেডিপি কভার টেমপ্লেট। হ্যাঁ, তো আমি এখানে এটা লিখে সার্চ করতেছি। এরপরে ফার্স্ট লিংকটাতে আপনারা ক্লিক করবেন এখানে। দেন এরপরে আমরা এখান থেকে আমাদের ট্রেন সাইজটি দিব। হ্যাঁ, ট্রেন সাইজটি এখান থেকে সিলেক্ট অ্যান অপশনে ক্লিক করব। তো সিলেক্ট অ্যান অপশনে ক্লিক করার পরে আজকে আমরা বানাতে যাচ্ছি হ্যান্ডরাইটিং বুক। তো হ্যান্ডরাইটিং বুকের সাইজ হচ্ছে 8.5 ইন্টু 11। 8.5 ইন্টু 11। তো আমরা এখানে একটা ক্লিক দিব। দেন ক্লিক দেওয়ার পরে আমাদের কাউন্ট পেজ, হ্যাঁ, এখানে আমাদের পেজ কতটা হবে, আই মিন আমাদের ইন্টেরিয়র কত হবে, ইন্টেরিয়র পেজগুলো কত হবে। তো আমি ইন্টেরিয়র নিব 120 পেজের, সে কারণে আমি কভার টেমপ্লেটটা 120 সাইজ অনুযায়ী নিব। তো এখানে আমি লিখে দেব 120, মানে আপনার ইন্টেরিয়র যতটা, অর্থাৎ বুকের ভিতরে আপনি পেজ যতটা দিবেন, আপনি আপনার কভারের টেমপ্লেটটা নেওয়ার সময় ওখানে ঠিক তত টাইপ করে দেবেন। তো আমি 120 পেজ যেহেতু ইন্টেরিয়র নিব, আমি এখানে 120 দিয়ে দিচ্ছি। এরপরে এখানে হোয়াইট এটাই থাকবে। দেন নিচে এসে ডাউনলোড কভার টেমপ্লেট, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা জিপ ফাইল ডাউনলোড হবে। তো আমরা এখান থেকে জাস্ট এটাকে শো ইন ফোল্ডারে ক্লিক করি। দেন এখান থেকে রাইট ক্লিক করে এখানে এক্সট্রাক্ট ফাইল। তো এখান থেকে আমি এটাকে ডেস্কটপেই করছি, আপনি আপনার ডিজাইনের জন্য এক্সট্রা একটা ফোল্ডার করে নিতে পারেন, যাই হোক আপনার ইচ্ছা। তো আমি ডেস্কটপে এটা নিচ্ছি, নিয়ে আমি এখানে ওকে দিয়ে দিলাম। কাজ শেষ। এখান থেকে আমার এই যে ফাইলটি দেখতে পাচ্ছেন 8.5 ইন্টু 11, তো এখান থেকে আপনাকে দুটা ইয়ে ডাউনলোড হবে, একটা হচ্ছে পিডিএফ আর একটা হচ্ছে পিএনজি। তো আমি পিএনজিটাকে ফটোশপে নেব। এখান থেকে ফটোশপে যদি যাই, দেন ফাইল থেকে ওপেন। এরপরে আমি সেটাকে ডেস্কটপে রেখেছিলাম, ডেস্কটপে 8.5 ইন্টু 11, ঠিক আছে। আমি এটাতে ক্লিক করে ডাউন ক্লিক করার পর এখান থেকে পিএনজিটা আমি ওপেন করে দিব। এখন কথা হচ্ছে, আপনি চাইলে পুরোটা টেমপ্লেটের উপরে আপনি একটা শেপ নিয়ে আপনি কাজ করতে পারেন। লাইক এখান থেকে যদি আমি রেক্ট্যাঙ্গুলার টুলটাতে ক্লিক করি, হ্যাঁ, আপনি এটার উপরে কাজ করতে পারেন। অথবা আপনি চাইলে এক্সট্রা একটা 6x9 8.5x11 এর একটা কি করতে পারেন, একটা ফ্রন্ট কভার তৈরি করতে পারেন। তো ভালো, সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদেরকে বলে রাখি, এটা হচ্ছে এখানে 8.5x11 যে লেখাগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট কভার, মানে এটা হচ্ছে উপরের কভার। হ্যাঁ, তারপরে এটা হচ্ছে পিছনের কভার, এই পাশে এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিছনের কভার। আমাদের এই কভারটা আমাদের বুকের উপরে থাকবে। আশা করি বুঝাতে পেরেছি। তো এখন আমি প্রথমে 8.5 ইন্টু 11 এর এক্সট্রা একটা কি করব, একটা ফ্রন্ট কভার তৈরি করব। তো এর জন্য আমি আবার যাচ্ছি ফাইল থেকে নিউ। এন্ড এখান থেকে আমার সিলেক্ট করা আছে, আপনি এখান থেকে এটাকে ইঞ্চি করে নেবেন। ইঞ্চিতে করার পরে এখান থেকে 8.5 ইন্টু 8.5, তারপরে আপনার হাইট দিবেন 11, এরপরে 300 দিয়ে ওকে। দেন এরপরে আমাদের যে কাজটি সেটা হচ্ছে আমরা প্যাটার্নে করব। আমি গত ভিডিওতে বলেছিলাম যে প্যাটার্ন আর বিভিন্ন হাবিজাবি অনেক কথাই বলেছিলাম। তো এখন আমরা প্যাটার্ন গুলো আমরা কোথায় পাবো, আমি আসলে আপনাদেরকে এখান থেকে গুগল থেকে দেখাচ্ছি, কারণ ওয়েবসাইট থেকে আরো ভিন্নগুলো দেখাবো। গুগল থেকে দেখালে আপনাদের এখান থেকে একটা শিখার জিনিস আছে, তো এই কারণে আমি গুগল থেকে দেখাচ্ছি।
তাহলে যদি এখানে সার্চ করি, আমি যেহেতু কিডস বাচ্চাদের জন্য আমি যেহেতু হ্যান্ড কি বলে বুক কভার তৈরি করব, সেই কারণে আমি এখানে লিখব কিডস প্যাটার্ন লিখলাম। দেন এরপর একটু যদি নিচে স্ক্রল ডাউন করে আসি, আর আমি এখানে ইমেজে ক্লিক করি সরাসরি, দেন এরপরে এখানে অনেকগুলো আপনি কি বলে প্যাটার্ন পাবেন। তো আমি এখান থেকে সরাসরি আপনারা ইউজ করবেন, আমি যেহেতু আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে আমি এখান থেকে দেখাচ্ছি, আপনাদের এই জিনিসটা শেখা উচিত। তো আপনারা ভালো করে গুগল করবেন, গুগল করে আপনি চাইলে সব, ধরুন আমি এটাই নিচ্ছি, এই পিকচারটা, সরি এটাই নিচ্ছি। তো এখান থেকে আমি এটাকে ডাউনলোড দেব, আমি এই পিকচারটা নেই, এই পিকচারটা নেই, ওকে আচ্ছা আগেরটাই নেই, সমস্যা নেই। তো এখান থেকে আমি যদি এটাকে ডাউনলোড করি, এখান থেকে সেভ আস ইমেজ, তারপরে এখান থেকে কিডস লিখে আমি এটাকে ডাউনলোড করে নিলাম। দেন এরপরে আমাদের এই পিকচারটাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে আমরা ইলাস্ট্রেটরটি ওপেন করব, দেন এখান থেকে ফাইল থেকে ওপেন, এরপরে পিকচারটাকে আমরা এখানে ইলাস্ট্রেটরে ওপেন করে নেব। শিফট অল্টার চেপে এটাকে বড় করে নেবেন। দেন এরপরে দেখতে পাচ্ছেন যে এটা রেজোলিউশনটা তেমন একটা ভালো না, তারপরে হচ্ছে এখানে কিছু ওয়াটারমার্ক আছে। তো আমরা এটা মুছে ফেলার জন্য আমরা পিকচারে একটা ক্লিক করব, দেন পিকচারে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ইমেজ ট্র্যাক, তো এখান থেকে আমি এখানে লো করে দেব, হাই দেওয়ার দরকার নেই, হয়তো আপনার কালারে কিছু ঝামেলা হতে পারে। আচ্ছা যাই হোক, তো আমি এখান থেকে লো দিচ্ছি। ওকে, দেন এরপরে দেখতে পাচ্ছেন এখান থেকে প্রায় ওয়াটারমার্ক গুলো চলে গেছে এন্ড পিকচারটা একটু ক্লিয়ার হয়েছে। তো যাই হোক, এরপরে আমরা এটাকে একটু জুম আউট করে নিচ্ছি, শিফট অল্টার চেপে জুম আউট করে নিলাম। এটাকে টেনে, পিকচারটার উপর ক্লিক করে টেনে আমরা এটাকে আমরা ফটোশপে নিয়ে আমাদের যে 8.5x11 যে কি বলে একটা সাইজ নিয়েছিলাম আমরা, সেটার উপর এটাকে জাস্ট ছেড়ে দেব। তো ফটোশপে এখানে ছেড়ে দেওয়ার পরে আপনি এটাকে জাস্ট একটু বড় করে নেবেন এখান থেকে। কিভাবে বড় করতে হয় আশা করি আমি আপনাদেরকে সেটাও বলে দেওয়া লাগবে না, আপনারা অবশ্যই বুঝবেন। তো এখান থেকে আমি বড় করে নিচ্ছি, মাউসটাকে এখানে নিয়ে এখানে এই পয়েন্টটাতে নিয়ে একটু উপরে নিচে টানবো, হ্যাঁ তাহলে বড় হবে। এরপর আমরা এটাকে মিডল করে দেব, এভাবে মিডল করে প্লাস দেখতে পাচ্ছেন, এরকম যদি আসে তাহলে বুঝবেন যে হ্যাঁ এটা মিডল হয়েছে। তো যাই হোক, এইভাবে মিডল করে তো আমি এখান থেকে ওকে করে দিলাম। এন্ড এরপরে যে কাজ সেটা হচ্ছে আমাদেরকে একটা কি বলে একটা এলিমেন্ট নেওয়া লাগবে। আমি বলেছিলাম এলিমেন্টের কথা, যে এলিমেন্ট আমরা কোথায় পাবো। তো আমরা এর জন্য আমি ফ্রি পিক থেকে দিচ্ছি, আপনারা ফ্রি পিকে অথবা অন্য কোথাও দেখতে পারেন, সমস্যা নেই। যাই হোক, ভিডিও লং হয়ে যাবে আসলে, এই কারণে আচ্ছা আমি ফ্রি পিকে যাচ্ছি। ফ্রি পিকে যাওয়ার পরে এটা যেহেতু আমাদের হ্যান্ড রাইটিং, তো সেহেতু আমরা ফ্রি পিকে গিয়ে সার্চ করতে পারি পেন লিখে, অথবা
আপনার অন্য কিছু লিখেও সার্চ করতে পারেন। তো এটা যেহেতু রিলেটেড, তো আমি এখান থেকে অল সেশন থেকে রেজাল্ট থেকে আমি এখান থেকে ফ্রিতে ক্লিক করব। দেন এরপরে আমি ভেক্টরসে ক্লিক করব। অবশ্যই ভেক্টরসে ক্লিক করবেন। তো আমার যেহেতু প্রিমিয়াম নেই, তো সেহেতু আমি এখান থেকে ফ্রিটা ক্লিক করে দিলাম। যাই হোক, দেন এখান থেকে সার্চে গিয়ে আমরা লিখব পেন। পেন লিখে ইন্টার দিবেন। দেন কিছু সময় নেবে, যাই হোক অপেক্ষা করি। ওকে, দেন এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা এলিমেন্ট নিয়ে নিতে পারেন। এটাও নিতে পারেন, খুব সুন্দর একটা এলিমেন্ট। এগুলো কিন্তু আপনি নিয়ে হুবহু কিন্তু অ্যাপ্লাই করবেন না, কি একটু কাস্টমাইজ করে নিতে পারেন। যাই হোক, আমি একটু নিচে দেখি যে ভালো মানের কোনো এলিমেন্ট পাওয়া যায় কিনা। ওকে, আমরা এখান থেকে এইটা নিতে পারি। এটা যাই হোক, আপনারা দেখে আপনার আরো ভালো এলিমেন্ট পাবেন। তো আমি সময় স্বল্পতার কারণে আর খুঁজতে পারছি না। যাই হোক, আপনারা এখান থেকে দেখে আপনারা ভালো মানের একটা একটা ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আমি ডাউনলোড বাটনে ক্লিক করলাম। তো ডাউনলোড বাটন ক্লিক করার পরে আরো একটা পেজ আসবে। ফ্রি পিক থেকে সম্ভবত আপনি একটা প্রিমিয়াম ছাড়া আপনি মেবি একটা জিমেল থেকে 7টা করে আপনি ডাউনলোড করতে পারেন ফ্রি গুলো। নট শিওর, আপনি ট্রাই করে দেখতে পারেন। দেন এরকম একটা আপনার পেজ আসবে। দেন এখান থেকে আপনি ফ্রি ডাউনলোডে ক্লিক করবেন। তো আমাদের এটা জিপ ফাইল আকারে ডাউনলোড হলো। এখান থেকে আমরা এখানে ক্লিক করে শো ইন ফোল্ডার। দেন এরপরে এখানে জিপ ফাইলটা আমরা আনজিপ করে নিব আগের মতো করে। এখানে এক্সট্রাক্ট ফাইল। দেন এরপরে আমরা এটাকে সিলেক্ট করব, ডেস্কটপে নিচ্ছি। দেন ওকে। এরপরে বাদ বাকি সবগুলো আমরা কেটে দিই, এগুলোর আর কোনো কাজ নেই। যাই হোক, এখান থেকে সবগুলো কেটে দিচ্ছি। ওকে, দেন আমি এটাকে আমরা এই করা লাগবে, আমাদের এটাকে ইলাস্ট্রেটরে ওপেন করা লাগবে। তো যে ফাইলটা আমরা ডাউনলোড করেছিলাম আমাদের ডেস্কটপে আছে, সেটা এখান থেকে ইপিএস ফাইলটা আমি ওপেন করছি। ক্লোজ। এখন এখান থেকে আমি এই এলিমেন্টটা নিব, স্কুল লোগো। তো এখানে একটা ক্লিক দিয়ে এটাকে আমরা রাইট ক্লিক করে এখানে আনগ্রুপ করে নিব। দেন আনগ্রুপ করার পরে এখান থেকে স্কুল লোগো এটাকে আমরা কেটে দিচ্ছি। এরপরে চাইলে এটাকে আমরা নিজের মতো করে কাস্টমাইজ করতে পারি। এখানে আবার আরেকটা ক্লিক করে এখানে সবগুলোকে আনগ্রুপ করে নিলাম। হ্যাঁ, আনগ্রুপ করে নিয়ে আপনি এখান থেকে ধরে ধরে এগুলোর কালার আপনি চেঞ্জ করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে চেঞ্জ করতে পারেন কালারগুলো আপনার মন মতো করে। একটা লোগোর আপনি কালার চেঞ্জ করতে পারেন। তো যাই হোক, আমি এটাকে এভাবে সিলেক্ট করে টেনে এনে আমি ফটোশপে ছাড়বো। এরপরে এটাকে একটু বড় করে নিচ্ছি।
বড় করব এখানে এই পয়েন্টটাতে মাউস নিয়ে ক্লিক করে আমরা লেফট ক্লিক করে আমরা একটু টেনে লম্বা করে নেব, বড় করে নেব। দেন এরপরে এখান থেকে টিক দিয়ে দেব। যাই হোক, তো আমাদের যদি এই লেয়ারটা যদি আমাদের এই লেয়ারটা এই ধরনের এটা যদি আমাদের নিচে থাকে, এরকম যদি থাকে তাহলে আপনি জাস্ট এটাকে লেয়ারটার উপরে জাস্ট একটা ক্লিক করে উপরে এনে টেনে এভাবে ছেড়ে দিবেন, তারপরে এটা উপরে উঠে যাবে। দেন এটাকে একটু নিচে রাখি, এটাকে একটু উপরে উঠিয়ে দিই। আমরা চাইলে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এটাকে এটাকে একটু আপনি আপনার মন মতো করে সাইজটা ঠিকঠাক করে নেবেন। ওকে, দেন এখানে আমি একটা শেপ নিয়ে নেব। এখান থেকে যদি রেক্টেঙ্গুলার টুলে আমি রাইট ক্লিক করার পরে এখান থেকে এই টুলসটা নেব, নিচে এই টুলসটার উপরে ক্লিক করে জাস্ট এখান থেকে আমরা একটা শেপ নিয়ে নিচ্ছি। শেপ আশা করি আপনারা শেপ নিতে পারেন, আমার এটা বলা লাগবে না। যদি একেবারে বেসিক হয়ে থাকে আপনি যদি একবার একেবারে বিগিনার হয়ে থাকেন, তো অবশ্যই আপনি ইউটিউব থেকে অন্তত আপনার বেসিকটা ঠিক করে নিতে পারেন ইউটিউব দেখে। তো আমি এই দুটাকে আমি মিডল করব কিভাবে? আমরা এই লেয়ারটার উপরে যেহেতু আমাদের এই লেয়ার আমরা এই দুটাকে মিডল করার জন্য এখানে একটা ক্লিক করব, আমরা কন্ট্রোল চেপে এখানে আরেকটা ক্লিক করব। দেন এরপরে এখান থেকে এই সিলেকশন টুল থেকে এখানে ক্লিক করে আমরা পুরোটাকে আমরা সিলেক্ট করে দেব। দেন সিলেক্ট করার পরে আমরা এখানে মুভ টুলে ক্লিক করব। দেন মুভ টুলে ক্লিক করার পরে এখান থেকে এখানে একটা মিডলে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে এটা আপনার দুদিক থেকে মিডল হয়ে গেছে। যাই হোক, এরপরে আমরা এটাকে কন্ট্রোল ডি দিয়ে আবার এটাকে ঠিক করে দিলাম। এরপরে এখানে আমাদের হবে টেক্সট, আমরা যে লেখাটা লিখবো এখানে আমাদের সেই লেখাটা হবে। তো এটার কালারটা একটু চেঞ্জ করে দেই। আচ্ছা, যাই হোক, আমি আসলে সময় স্বল্পতার কারণে আমি কালারটা সুন্দরভাবে ঠিক করতে পারছি না। আপনি আপনার মন মতো করে কাস্টমাইজ করে নেবেন। আমি জাস্ট যে কোনো একটা কালার দিয়ে রাখছি। ওকে, দেন এরপরে আমরা এখানে আমাদের মেইন লেখাটা লিখবো। আমরা এখানে লিখবো হ্যান্ডরাইটিং প্র্যাকটিস বুক। তো আমরা এখানে হ্যান্ডরাইটিং প্র্যাকটিস বুক লেখার জন্য আমরা এখান থেকে এখানে এই যে টাইপ টুলে আমরা ক্লিক করব। দেন ক্লিক করার পরে এখানে একটা ক্লিক করব। হ্যাঁ, তো ক্লিক করার পরে আমরা এটাকে লিখবো, এখানে লিখবো হ্যান্ডরাইটিং। হ্যান্ডরাইটিং প্র্যাকটিস বুক। দেন এখান থেকে ক্লিক করে দিলাম। এরপরে এটাকে ডাবল ক্লিক করে আমরা কালারটা একটু চেঞ্জ করে দিই। এটা আমাদের কালারটা দেখা যাচ্ছে না। ওকে, দেন এরপরে আমরা এখানে মুভ টুলে ক্লিক করে এটাকে একটু এদিকে আনছি। বুকটা কেটে দেই। এরপর আমরা হ্যান্ডরাইটিং প্র্যাকটিস এটাকে একটু বড় করে নেই। এর জন্য আমরা কন্ট্রোল টি ক্লিক করব। দেন কন্ট্রোল টি ক্লিক করার পরে আমরা এখান থেকে এটাতে ক্লিক করব এখানে। এরপরে এটাকে জাস্ট একটু বড় করে নিচ্ছি।
ওকে, আশা করি সমান হয়েছে। তারপরে হচ্ছে হ্যান্ডরাইটিং প্র্যাকটিস বুক, হ্যান্ডরাইটিং তারপরে প্র্যাকটিস বুক লিখলে কেমন হয়, আমরা এটাকে কপি করে নিই। শুধু হ্যান্ডরাইটিংটা রাখলাম। দেন এটাকে একটু বড় করে দেই, আর একটু বড় করে দেই, 34 পর্যন্ত রাখলাম। যাই হোক, তো এটাকে আপনি আপনার মতো করে মিডল করে নেবেন। মিডল করার পরে এখান থেকে আমি আরেকটা লিখছি হ্যান্ডরাইটিং, তারপরে হচ্ছে প্র্যাকটিস বুক। এরপরে এটাকে সিলেক্ট করে আমি এটাকে মিডল বরাবর আনছি, হ্যান্ডরাইটিং প্র্যাকটিস, তারপরে বুক ফর কিডস, বাচ্চাদের জন্য, ফর কিডস। ওকে, হ্যান্ডরাইটিং প্র্যাকটিস বুক ফর কিডস, এটাকে মিডলে আনি। আমরা সবগুলোকে এভাবে সুন্দর করে নিজের মতো করে আমরা করে নেব। যাই হোক, আমি এত বেশি সুন্দর করতে পারিনি। যাই হোক, আপনারা আপনার মতো করে ইয়া করে নেবেন, সুন্দর করে নেবেন। এরপরে এটাকে চাইলে আপনি একটু নিচেও রাখতে পারেন অথবা এখানেও রাখতে পারেন, এটা আপনার উপর পুরোপুরি এটা ডিপেন্ড করে। তো এখান থেকে এটাকে কিডস, তারপরে হচ্ছে হ্যান্ডরাইটিং, তারপরে হচ্ছে কি বলে, এখান থেকে আমরা যে ভেক্টরটা নিলাম ওটা, তারপরে শেপ, সবগুলোকে গ্রুপ করে নিলাম। তো অবশ্যই আপনি যে ডিজাইনটা করবেন ওটাকে আপনি ফার্স্টে পিএইচডি ফাইলে আপনি সেভ করে নেবেন। তো পিএইচডি ফাইলে সেভ করে নিলে সুবিধা হবে কি, যদি আপনি আপনার ডিজাইনে কোনো ভুল করে থাকেন তো সেম জায়গা থেকে আপনি আবার চেঞ্জ করতে পারবেন। অথবা আপনার অ্যাকাউন্টে কোনো প্রবলেম হয়েছে, তো আপনার অ্যাকাউন্টে নষ্ট হয়ে গেছে, তো আপনি আবার কি করতে পারেন, এই ডিজাইনটা আবার আপনি নতুন একটা অ্যাকাউন্ট খুলে কি করতে পারেন। যাই হোক, তো এর জন্য আপনি পিএইচডি ফাইলটা অবশ্যই আগে আপনার পিএনজি অথবা অন্য কোনো ফরম্যাটে সেভ করার আগে আপনি অবশ্যই পিএইচডি ফাইলটা সেভ করবেন। দেন তারপরে আপনি এটাকে কি বলে পিএনজি অথবা পিডিএফ যাই হোক আপনি সেভ করতে পারেন। তো এরপরে আমরা এটাকে একটু নিচে নামিয়ে দিই, যেহেতু আমাদের গ্রুপের উপর ক্লিক করা আছে এবং মুভ টুলের উপরে ক্লিক করা আছে, আমরা এটাকে একটু নিচে, আমরা অ্যারো কি দিয়ে একটু নিচে নামাচ্ছি। ওকে, আপনি আপনার মতো করে চাইলে এই যে সূর্য এটাকে আরেকটু উপরে তুলে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। যাই হোক, আমি এখানে রাখছি, এটাকে নাড়াচাড়া করতে একটু টাইম লাগবে। যাই হোক, আপনি আপনার মতো করে নেবেন। এরপরে হচ্ছে আমরা এখান থেকে পিএইচডি, এখান থেকে ফাইলে যাব, ফাইল থেকে আমরা যাব সেভ অ্যাজ। দেন এরপরে এখান থেকে আমরা সিলেক্ট করব পিএইচডি, তারপরে হচ্ছে আমরা এটাকে ডেস্কটপে নিলাম, ডেস্কটপে দেওয়ার পরে আমরা এটাকে দিলাম কি বলে হ্যান্ডরাইটিং লিখে, দেন এখান থেকে পিএইচডি ফাইলটা আমরা সেভ করে নিলাম। দেন এরপরে আপনি চাইলে এবার হচ্ছে এখানে আমাদের মেইন যে কাজ সেটা হচ্ছে আমরা চাইলে এটাকে এইভাবে ফুল সিলেক্ট করে কন্ট্রোল শিফট সি দিয়ে আমরা এটাকে পুরোটাকে আমরা কপি করতে পারি, অথবা আমরা এটাকে পিএনজি সেভ করে আমরা এখানে ডাইরেক্ট ওপেন করতে পারি, অথবা এখান থেকে আমরা এটাকে টেনে এখানে নিয়ে ছেড়ে দিতে পারি এইভাবে। ওকে, আমি এটাকে কেটে দিচ্ছি, তো এইভাবে নিতে পারি। যাই হোক, আপনি এইভাবে নেবেন অথবা আপনি পিএনজি সেভ করে নেবেন। তো আমি এখান থেকে পুরোটা সিলেক্ট করে কপি করে নিচ্ছি, যাই হোক সময় স্বল্পতার কারণে। এরপর আমি এখানে এসে টেমপ্লেটের উপর একটা ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে আমি এটাকে পেস্ট করে দিলাম। দেন পেস্ট করে দেওয়ার পরে এখানে যে বিষয়টা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই যে আপনার কি বলে এটা রেড বর্ডার বা যেটাই বলে রেড এরিয়া,
এটার ভিতরে অবশ্য আপনার যে লেখাগুলো, লাইক আমার এখানে যে আছে যে হ্যান্ডরাইটিং প্র্যাকটিস বুক ফর কিডস, এই ধরনের টেক্সট আপনার এই রেড এরিয়ার বাইরে যেন না যায়। হ্যাঁ, এই রেড এরিয়ার ভিতরে আপনাকে কাজটা করা লাগবে। আর আমরা আমাদের ডিজাইনটাকে মোট কথা হচ্ছে এটার ভিতরে রাখার চেষ্টা করব। তো এর জন্য আমরা এখান থেকে রুলার টানতে পারি। এখান থেকে আপনার হয়তো বা রুলার নাও এইভাবে নাও থাকতে পারে, তো না থাকলে আপনি অবশ্যই কন্ট্রোল আর প্রেস করবেন। দেন প্রেস করার পরে এরকম আপনার রুলার আসবে। তো এরপরে আপনি এটাকে শিফট অল্টার চেপে জুম আউট করে নেবেন, এভাবে জুম করে নেবেন। দেন জুম করে আপনি এখান থেকে এইভাবে রুলার দিতে পারেন, মানে এই এরিয়াটার ভিতরে রুলার এভাবে দিতে পারেন। ওকে, আমাদের কাজ শেষ। তারপরে হচ্ছে আমরা এটাকে এভাবে সিলেক্ট করে আমরা আমাদের মেইন ডিজাইনটাকে আমরা এভাবে কন্ট্রোল টি প্রেস করে আমরা এটাকে সাইজ মতো করে নেব। এই পর্যন্ত, এই রেড এরিয়াটার পর্যন্ত আমরা উপর পর্যন্ত উঠিয়ে দেব। এখানে যে ডট 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 একটা কি বলে দেখতে পাচ্ছেন, তো এইটার বাইরে আপনার বাদ বাকি যে কভারটা ওটা আপনার প্রিন্ট আউট করার সময় ওটা কাটা যাবে। যাই হোক, আমরা এটাকে আমরা পুরোটা ফিল আপ করে দেব এভাবে। দেন এরপরে এই যে রেড বর্ডারটা আমরা এ পর্যন্ত আমরা ডিজাইনটাকে এভাবে সুন্দর করে ফিল আপ করে দেব। ওকে, দ্যাটস এনাফ। এরপরে এখান থেকে এটাকে ওকে করে দেব। এরপরে হচ্ছে যে কাজ, সেটা হচ্ছে আমরা চাইলে এই যে পেছনের যে কভারটা, এটা হচ্ছে উপরের, তো পেছনের কভারটাতে আমরা চাইলে আমাদের ডিজাইনের সাথে সামঞ্জস্য রেখে একটা কালার দিয়ে দিতে পারে। লাইক এরকমও থাকতে পারে, সমস্যা নেই, এটা আপনার উপর পুরোটা ডিপেন্ড করে। অথবা আপনি যদি চান এখানে একটা ডিজাইন দিতে পারেন, অথবা একটা লোগো, একটা এলিমেন্ট দিতে পারেন, এটা পুরোটা আপনার উপর ডিপেন্ড করে। অথবা আপনি এরকম একটা প্যাটার্নও দিয়ে দিতে পারেন, এটা ইচ্ছা। তো আমি এটাকে আমি সাদা কালার করে দেব। দেন সাদা কালার করার জন্য আমি এরকম একটা শেপ নিয়ে এখানে আমি ডাবল ক্লিক করব। দেন ডাবল ক্লিক করার পরে এখান থেকে এখানে এই সাদা এটার উপরে আমি ক্লিক করলে সাদা হবে। অথবা আমি এটাকে যদি এরকম থাকে, এটাকে টেনে এই কোণায় এনে ছেড়ে দেব, দেন এটা সাদা হয়ে যাবে। দেন তারপরে ওকে। এরপরে হচ্ছে নিচে যে ব্যাকগ্রাউন্ড আমরা যে টেমপ্লেটটা নিয়েছিলাম, এটার আর কোনো কাজ নেই, তো এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। আমাদের ফুল ফাইল আমাদের কমপ্লিট। দেন আমরা এটাকে পিডিএফ আকারে সেভ দিব। এখান থেকে ফাইলে যাব, দেন ফাইল থেকে সেভ অ্যাজ, এন্ড এরপরে যাব এখান থেকে পিডিএফ, এখানে ফটোশপ পিডিএফ, এখানে ক্লিক করব। দেন ক্লিক করার পর আমরা ফাইলের নামটা যে কোনো একটা জিনিস দিয়ে দিব। দেন হ্যান্ডরাইটিং দেওয়ার পরে এটা কত পেজের, এটা যেহেতু 120 পেজ, অবশ্য পেজগুলো আপনি লিখে রাখবেন, তাহলে আপনার একটু সুবিধা হবে। তো আমি 120 পেজ লিখে রাখলাম। এন্ড তারপর হচ্ছে সেভ। এরপরে এখান থেকে এই টিকটা উঠিয়ে দিবেন, এটা উঠিয়ে দিবেন। দেন এরপরে এটাই থাকবে, অপটিমাইজ ফর ফাস্ট ওয়েব প্রিভিউ। এরপরে হচ্ছে সেভ পিডিএফ, এখানে ক্লিক করবেন। ওকে, আমাদের ডিজাইন ওকে। তো এই হচ্ছে ডিজাইনের বিষয়। আশা করি আপনাদেরকে পুরো বিষয়টি বোঝাতে পেরেছি। আপনারা এভাবে ডিজাইন করতে পারেন। তারপরে হচ্ছে আমি আপনাদেরকে এখানে আপনি চাইলে এভাবে শুধু শেপ নিয়েও শেপের ভিতরে কাজ করতে পারেন। তো আপনাদেরকে প্যাটার্ন নিয়ে দেখালাম, তো এইভাবে প্যাটার্ন নিয়ে আপনারা কাজ করতে পারেন, অথবা এভাবে শেপ নিয়েও কাজ করতে পারেন। পুরোটা আপনার নিজের উপর ডিপেন্ড করে।
যাই হোক, এ হচ্ছে বিষয়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমরা পরবর্তী ভিডিওতে দেখব কিভাবে একটা অ্যাকাউন্ট খুলতে হয়। তো আমাদের ডিজাইন আপলোড দেওয়ার জন্য অবশ্যই আমাদের একটা অ্যাকাউন্ট লাগবে। তো আমরা অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় ওটা যদি আপনাদের প্রয়োজন মনে করেন তাহলে আমাকে কমেন্ট করতে পারেন। আমি যদি আপনাদের কাছ থেকে ভালো সাড়া পাই তাহলে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাবো। তো এই হচ্ছে বিষয়। এরপরে আমরা আপলোড দেওয়ার বিষয়টা শিখব। ওকে, ধন্যবাদ সবাইকে।